ইন্ডিয়াকে হারাতে প্রস্তুত বাংলাদেশ। টি-20 দ্বিতীয় ম্যাচটা আগামীকাল হচ্ছে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। প্রথম ম্যাচটা যদিও আমরা হেরে গেছি খুব বাজেভাবে, কিন্তু দ্বিতীয় ম্যাচটা না হারার কথা, কারণ আমাদের শক্তিশালী টিমের যেগুলো সমস্যা ছিল সেগুলো প্রথম ম্যাচে ধরে ফেলছি, এবং ওই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করার পর আমাদের টিমটাকে একটু শক্তিশালী কিন্তু আমরা বানিয়ে ফেলাছি। ভারতকে হারাতে হবে। আমরা ক্রিকেট প্রেমীরা আশা করি, বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা আশা করি যে ভারতকে ফুল প্যাকেট করে দিতে। আগামীকালকের ম্যাচটায় ভারতকে একবারে উড়ে ধুরে প্যাকেট করে দিতে হবে, না হলে কিন্তু আমাদের সম্মান টন্মান আর থাকবে না। আরে শান্ত ভাইয়া, তুমি একজন ক্যাপ্টেন, হোস্টনেস, তোমার অনেক দায়িত্ব আছে ম্যাচের প্রতি, এবং ওই জায়গাগুলো নিয়ে কাজ করে ম্যাচটা একটু ভালো খেলার চেষ্টা করো। হ্যাঁ, মানছি ভারত বিগ টিম, ভারতের এগেইনস্টে আমাদের ফাইট করার সামর্থ্যটুকু আছে। আমি একটা কথা বারবার বলি যে ভারত বিগ টিম, তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, টি-20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো তাদেরকে হারাতে হলে আমাদের অনেক স্ট্রাগল করতে হবে। ওই জায়গা থেকে আমাদের প্লেয়ারগুলো কিন্তু ভালো আছে, তারা কিন্তু ফাইট করার মতো যোগ্যতা রাখে। লিটন দাস জুনিয়র তামিমকে হয়তো কালকে নিতে পারে। লিটন দাস, তামিম, মাহমুদুল্লাহ, শান্ত, তৌহিদ হৃদয়, তোরা ভাই একটু ভালো খেল। আর ব্যক্তিগতভাবে আমি বলতে চাই রিশাদ, তুই আরও ভালো খেল। যে ভারতের এগেইনস্টে তোমাকে আরও ভালো খেলতে হবে এবং ভারতকে প্যাকেট করে দিতে হবে। ভারতকে প্যাকেট না করলে আমাদের বাংলাদেশের অবস্থা কিন্তু রাস্তা বাজারে ড্রেনে দোকানে বাজারে হেয়া যাবে। সো আমরা এই জায়গায় বলতে চাই, আমাদের যেগুলো ঘাটতি ছিল ওই ঘাটতিগুলো আমরা পূরণ করিয়া বাংলাদেশ এখন ছাত্রলীগের রূপে, কঠিন রূপে ফিরিয়ে আসবে ইন্ডিয়াকে হারাতে। আমরাও বিশ্বাস রাখি, ক্রিকেট ফ্যান ফলোয়ার হিসেবে আমরাও বিশ্বাস রাখি যে আগামীকালকের ম্যাচটায় ভারতকে ফুল প্যাকেট চুনে করে দিতে হবে। কারণ তাদেরকে যদি শুনে না করি তাহলে আমরা কিন্তু শুনে হেরা যাবো। এরে হাতুড়ি কাকা, বাংলাদেশ টিমটাকে একটু উন্নত করার চেষ্টা করো, এবং ভারতকে যদি আমরা ফুল প্যাকেট করে দিতে না পারি তাহলে তোমার প্যাকেট কিন্তু আমরা শুনে করে দেব। এবং আগামীকাল বাংলাদেশ ভারতকে হারাবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস রাখি যে বাংলাদেশ পারবে ভারতকে হারাতে। ভারতকে ফুল প্যাকেট করে দিয়ে আমরা সিরিজের সমতায় নিয়ে আসব। তারপরে কি হয় না হয় পরেরটা পরে দেখা যাবে, কিন্তু এই সিরিজে একটা ম্যাচ জিততেই হবে। বাংলাদেশ সিরিজ পাওয়ার না পাক, এই সিরিজে অন্তত একটা ম্যাচ কিন্তু জিততে হবে। এই ম্যাচটা যদি আমরা জিততে পারি, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো যে শক্তিশালী ভারতকে আমরা কিন্তু ফুল প্যাকেট করে দিছি। একটা ম্যাচ, দুইটা ম্যাচ জিততে না পারি সমস্যা নেই, কিন্তু একটা ম্যাচ তো আমাদের অন্তত জিততে হবে। আর তোমরা যখন হারো আমাদের আর কোনো উপায় থাকে না, আমাদের আর উপায় থাকে না। আগে তো আমরা কেসিনো কাকা, হাসু কাকা, পাপন কাকা সবাইকে কিন্তু আমরা গাইলে গেলাস করতাম, কিন্তু এখন তো আর ওইটা খাটে না। আমরা কাকে গাইলেবো, কাকে দোষ দেবো? এই জন্য বলতেছি আমাদের প্লেয়ারগুলো তোরা ইমপ্রুভ করো। যেগুলো তোদের সমস্যা আছে তোমরা ওই সমস্যাগুলোকে সামনে রেখে খেলাটাকে একটু ফাইট করার চেষ্টা করো। গত ম্যাচে আমরা দেখছিলাম তোমরা সেভাবে ফাইট করতে পারো নাই। তোমরা 10 ওভারের মধ্যে আমাদের ব্যাটসম্যানগুলো শেষ, এবং পরের 10 ওভার কিন্তু আমাদের বোলিংগুলো খেলতে পারছে, তাও অল আউট হয়ে গেছে। আমরা একটা দিক ভালো যে আমরা করোনা ব্যাটিং খেলছি, ইন্ডিয়া করোনা ব্যাটিং খেলতে পারে নাই। সো আমি বলতে চাই আগামীকালকের ম্যাচটা ভারতকে ফুল শুনে করে দিতে হবে। আর যে ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ করলে যে বাংলাদেশ জিতবে, ওই ধরনের ব্যাটিং অ্যাপ্রোচটুকু করে কিন্তু খেলতে হবে। তোমাদের যেগুলো সমস্যা আছে ওই সমস্যাগুলো দূর হোক, আমরা এটাই চাই। এবং বাংলাদেশ ভারতকে শুনে প্যাকেট করে দিবে, এটা আমি আশা করি ব্যক্তিগতভাবে। আর আমরা জানি যে ইনশাল্লাহ বাংলাদেশ আগামীকালকের ম্যাচটা জিতবে, ভারতকে শুনে করবে বাংলাদেশ। অভিনন্দন ও শুভকামনা রইল, আগাম অভিনন্দন শুভকামনা রইল। শান্ত ভাইয়া, তুমি একজন হোস্টেস, তোমার অনেক দায়িত্ব আছে। এবং মেহেদী মিরাজ, যাকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় অলরাউন্ডার সাকিব আল হাসানের পরে, সো সে যদি ভালো খেলে তাহলে বাংলাদেশটা আরও এগিয়ে যাবে। গত ম্যাচে সে অনেক ভালো খেলছে, বল ভালো করছে। নেক্সট ম্যাচে তাকে আরও ভালোভাবে দেখতে চাই, যেন সে ভালো করে। বাংলাদেশের জন্য আবারও অভিনন্দন শুভকামনা রইল, আগাম অভিনন্দন শুভকামনা রইল। ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে।